আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আজকে অনেক বেশি খুশি আছি। বাবার বাড়িতে আইছি, খুব মজা লাগে একটা। তাই আমরা দুপুরবেলা আইছি, দুপুরবেলা মাছটা আসলো এইটাই দিয়ে খাইয়া নিছি। তো রাত্রে আমার বাবাই মুরগি আনছো। আমার বড় ভাইয়ের মেয়ে দুটা, ছোট ভাই ছেলে দুটা, সবাই আমার ছোট, আমি সবার বড়। আমরা ভাই দুইটা, বোন দুইটাতে আমি সবার বড়। আমার ছোট ভাই দুইটা, তে ভাই দুটার বিয়াতে শাদি দিলাইছি। তে ছোট ভাইয়ের ঘরে ছেলে দুইটা আর বড় ভাইয়ের ঘরে মেয়ে দুইটা, আর আমার মেয়ে একটা। মানে বাচ্চারা তো বুধপাড়ায় খুব একটা দৌড়াদৌড়ি চলে, তারা মানে খেলাধুলা খুব খুশি তারা। আর আমার ভাই বড় ভাইয়ের মাঝে একদিন দেখাইছিলাম নানি, হসপিটালে গেছিলাম, মানে একটা মেয়ে পাইছে, খুব সুন্দর একটা মেয়ে, খুব মজা লাগে তাই দেখতে। আর এই দুইটা আমার ছোটো ভাই ছেলে, এখন তারা দুটাই আমার লাগে খুব একটা যখনটা আমার শিশি দিয়ে মানে খুব খুশি হয়েছেন তারা দেখিয়া। আর মুরগিটা মানাইয়ার তারা তো সঙ্গে জমা পড়ে, তারা খুব একটা আনন্দ লাগে, দৌড়াদৌড়ি মানে খুব তারা একটা আর কি দিন দিলায় তারা মানে একসাথে হওয়ার পরে। আর আমি এখানে দাও লইয়া বইছি মুরগি বানাইয়ার, আর তারা দৌড়াদৌড়ি হটা। আমার আর ডরও লাগে ওই কোন বাড়িতে মানে একটা ওই যদি জয়দার ফরিজানকে যদি তার ডরও লাগে মাঝে মাঝে। আমি তারে আর দি সরাই আর আমি মুরগিটা খাটাখাটি হলে এটা লোকেল মুরগি। আমরা ফার্ম টার্ম এটা বেশি আমার বাবাই টোটালি খাই না আর কি, তো লোকেলও খাই। যে আমরা লোকেলও বেশ খাই, মানে ফার্ম এইসব খাই না। আর আমার ছোটো বোনটা হয়েছি আমার মেটারে ভাত খাওয়াইব লাগে, তাই আমার বাটটা দেখাই করলো অটোটা লইতাম নি। আর আমার দেখো আমার বাইফুট যেটা যেন সে সাইকেল লইয়া মানে গরমের মাঝে সাইকেল চালার। আর আমার মুরগটা বানাইতে খুব একটা দেরিও, ডাটা খুব সুবিধা নাই। একটা দাম আনাইছিল, এইটা মানে ঠিক হয়েছে না, এখান ফিরিবার মানে দিলাইছ নিয়ে তার দোকানে। তাই এইটা মুরগটা বানাইতে খুব কষ্ট। আমি মাঝে মাঝে বকাবকিও করিয়া কইয়া। আর আমার বাবার বাড়িতে অনেক কুটুম হয়েছে, আমার বড় বাড়ির ঘরেতে মেয়ে হয়েছে, জন্ম হয়েছে, তার শাশুড়িও এখানে গেতাই দেখাশোনা করবার লাগি। আমার ফ্যামিলির আমার দুই ভাইয়ের এক বড় ছোটো ভাই দুইটা ছেলে, বড় ভাই দুইটা মেয়ে, আর একটা জন্ম হয়েছে আমার ভাই বউটা সিজার। তাই বর্তমানে কিছু করতে পারেন না, তো তার মা আইসন তাই ন আর কি দেখাশোনা তাই রেকর্ডটা। এদিকে আমরা মায়ের রান্ধি, আমিও আছি লগে হামাইছি। আমি মুরগটা বানাইতে আমার বাড়িতে আসন দিদি তুমি মুরগটা রান্ধিলাম। তো এখন আমি মুরগটা দোয়া ফাঁকলা করছি করিয়া, এখন আমি এটা বয়সি মানে চুলার মাঝে এটা হলদি বাকি লবণ দিয়া আর সামান্য আগুন দিয়ে গুঁড়ি দিব। তার একটা জল আছে, এটা বাড়াই গেলে নানি বাজি হতে বাজিটা খুব সুন্দর হয়। তে আমার দেখি আমার মানে কীরকম আমি এটা হলদি বাকি দিই, একটা গুঁড়ি দিয়ে দিলাম। এটা একটা জল বাড়াবো, এটা জল বাড়ে গেছে, এটা আমি এটা এলো লোয়ার কড়াই। এটা বাজি সাজি করতে খুব একটা মজা লাগে। তো এটা আমরা সবসময় আমার বাবার বাড়িতেও আর আমার বাড়িতেও আমি এটা বেশি ব্যবহার করি। আজকে আপনাদের সাথে একটা খুবই মিষ্টি মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। আমাদের পরিবারের নতুন একটা ছোট বেবি এসেছে, একটা ছোট প্রাণ, কিন্তু পুরো পরিবারকে খুশিতে ভরিয়ে দিয়েছে। বেবিটাকে প্রথম যখন দেখলাম মনে হচ্ছিল এত ছোট, এত মায়া, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। তার ছোট ছোট হাত, ছোট ছোট চোখ, মনে হচ্ছিল যেন একটা ছোট পরী। বেবির কান্নার আওয়াজ যেন মিষ্টি লাগে, ওর দিকে তাকিয়ে থাকলে মনটা শান্ত হয়ে যায়। পরিবারের সবাই খুশি, বিশেষ করে বেবির মা বাবার মুখে যে হাসি সেটা দেখার মতো। আর এইটা যেটা দেখা, এটা আমার ছোটো ভাইয়ের ছেলে, ছোটো ছেলে, তাই খুব মিষ্টি লাগে। এইটা মানে বড় ছেলে, এটা ছোটো ছেলে, তার দুইটা ছেলে, আর আমার বড় ভাই দুইটা মেয়ে। আর আজকের এই ছোটো মুহূর্তটা আমার কাছে অনেক স্পেশাল। এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই
ছেলে মেয়ে আমার বাই ছেলে মেয়ে বা আমার মেয়ে জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের এই ছোট্ট বেবিটার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কড়াইতে তেল দিলাম, তেল গরম হতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে হয়ে গেলে রসুন আদা বাটা দিয়ে দিলাম। গন্ধটা এমন সুন্দর আসতেছে, মনে হচ্ছে সবাই এখন খেতে বসবে। তারপর একে একে মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু মিশিয়ে ভালো করে কষাতে লাগলাম। ওদিকে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আর আমার মেয়ে সবাই একসাথে খেলাধুলা করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ লুকাচুরি খেলতেছে, আর কেউ আবার হাসতে হাসতে পড়ে যাচ্ছে। আমি রান্না করতে করতে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর মনে হয়। এই সময়টা যেন কখনো শেষ না হয়। আমার মেয়েটাও খুব খুশি, ওর মুখের হাসিটা দেখলেই আমার মন ভরে যায়। আমি মনে মনে ভাবি, জীবনের সুখ আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। মসুরি ডাল আর মুরগ বুনা এটা বানানি হয়েছে, আর লগে চাটনি বানানি হইব। আর আমার মাছও তাই নকটা আমিও করি, আর আমার ছোটো বাবু করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন হলে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।